বন্ধুরা, মালখানগর থেকে রওনা দিয়ে লৌহজং উপজেলায় বিকেলে এসে বাসায় খানিকটা সময় কাটিয়ে আমি আমার বন্ধুরা রওনা দিয়ে দিলাম মাওয়াঘাটের রাতের মেলার উদ্দেশ্যে। বন্ধুরা, মুন্সিগঞ্জের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মাওয়াঘাটের রাতের মেলায়। বন্ধুরা, মাওয়াঘাটের রাতের মেলায় এসে দেখলাম পুরো মেলাটি মানুষের লোকারণ্য হয়ে পড়েছে মাওয়াঘাটের রাতের মেলা। বন্ধুরা, মেলাটি খানিকটা সময় ঘুরে দেখে বক্সিং খেলার সিদ্ধান্ত নিলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা, প্রথম বক্সিং ডে মারার সিদ্ধান্ত নিল রিফাত। বন্ধুরা, দেখা যাক রিফাতে প্রথম বক্সিংটি মেরে কত পয়েন্ট উঠাতে পারে। বন্ধুরা, অলরেডি রিফাতে প্রথম বক্সিংটি মেরে দিল। বন্ধুরা, রিফাতে প্রথম বক্সিংটি মারার পর 1073 পয়েন্ট উঠিয়েছে। এখন দেখা যাক দিন ইসলামে কত পয়েন্ট উঠাতে পারে। বন্ধুরা, দিন ইসলামে প্রথম হিটটি করার পর সর্বোচ্চ পয়েন্ট উঠেছে 1089। বন্ধুরা, এখন রিফাতে কিনা আরো আরেকটি বক্সিং মারবে। দেখা যাক রিফাতে এই বক্সিংয়ে কতটুকু পয়েন্ট উঠাতে পারে। বন্ধুরা, রিফাতে এই বক্সিংটি মারার পর 1095 পয়েন্ট উঠিয়েছে। সর্বোচ্চ পয়েন্ট পেয়ে গিয়ে রিফাত। বন্ধুরা, রিফাতে এগিয়ে থাকায় দিন ইসলামের মন মানে না, তাই দিন ইসলামে আরো আরেকটি বক্সিং মেরে দিল। বন্ধুরা, দিন ইসলাম একটি বক্সিং মেরে সর্বোচ্চ 1103 পয়েন্ট উঠিয়ে এগিয়ে দিন ইসলাম। বন্ধুরা, চলুন দিন ইসলামের অনুভূতিগুলো শুনে আসি। অনুভূতি কি? তুমি তো রিফাতে থেকে তো তুমি আগে গেলে গা। বন্ধুরা, দিন ইসলামের অনুভূতিগুলো নেবার পর মেলাটি ঘুরে দেখতেছিলাম কি খেলা যায়। বন্ধুরা, বক্সিং খেলাটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, অবশেষে আমরা আরো আরেকটি খেলা খুঁজে পেলাম। এই খেলাটি খেলবো আমি আমার বন্ধুরা। বন্ধুরা, শুরুতেই আপনাদের পরিচিত মুখ দিন ইসলাম এই খেলাটি খেলবে। চলুন আপনাদেরকেও এই খেলাটি দেখিয়ে নিয়ে আসি। বন্ধুরা, দিন ইসলাম ওই লম্বা পাইপগুলো ক্যাচ করে ধরছে। দেখি দিন ইসলাম কতগুলো এই লম্বা পাইপগুলো ক্যাচ করে ধরতে পারে। বন্ধুরা, দিন ইসলাম লম্বা পাইপগুলো সবচেয়ে বেশি ধরতে পারেনি। এখন দেখি আপনাদের অন্যতম পরিচিত মুখ রিফাত সবচেয়ে বেশি লম্বা পাইপগুলো ধরতে পারে কিনা। বন্ধুরা, রিফাতে লম্বা পাইপগুলো সবগুলো ধরতে পারবে কিনা কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, রিফাতে সবগুলো লম্বা পাইপ ধরতে পারেনি, তার জন্য আবারও এই গেমটি রিফাতে খেলবে লম্বা পাইপ সবগুলো ধরার জন্য। সবগুলো লম্বা পাইপ ধরতে পারলে একটি পটেটো চিপস আমাদের উপহার দিবে দোকানদার। বন্ধুরা, অবশেষে রিফাতে সবগুলো লম্বা পাইপ ধরতে পেরেছে, তার জন্য রিফাতকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বন্ধুরা। বন্ধুরা, ধন্যবাদের মধ্য দিয়ে গেম আয়োজককারী বললেন রিফাতে কোনো একটি পাইপ ধরতে পারেনি। এই কথা শুনে অবাক হয়ে পড়লাম আমি আমার বন্ধুরা। খানিকটা সময় আমরা কথা চালাচালি করার পর আমাদের কাছে থাকা ফোনের ভিডিও দোকানদারকে দেখাতে শুরু করলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা, গেম আয়োজককারীকে ফোনে ভিডিও দেখাবার মধ্য দিয়ে খেলায় জিতে গেল রিফাত। সর্বোচ্চ বেশি পাইপ ধরতে পেরে একটি পটেটো চিপস গিফট পেল রিফাত। বন্ধুরা, চিপস খাবার মধ্য দিয়ে মেলায় খানিকটা সময় ঘোরার পর আরও আরেকটি খেলা খুঁজে পেলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা, শুরুতেই আছে রিফাত। রিফাত অলরেডি আতুর দিয়ে বাড়ি দিয়েছে। দেখা যাক পয়েন্ট ওঠে কত।
বন্ধুরা রিফাতের একটি বাড়িতে 759 পয়েন্ট উঠেছে। এখন দেখি দিন ইসলামের বাড়িতে কত পয়েন্ট উঠাতে পারে দিন ইসলাম। বন্ধুরা দিন ইসলাম অলরেডি হাতুড় দিয়ে বাড়ি দেওয়ার জন্য রেডি, অলরেডি বাড়ি দিয়ে দিয়েছে। এখন দেখি পয়েন্ট দিন ইসলামের কত উঠে। বন্ধুরা দিন ইসলামের এক বাড়িতে 764 পয়েন্ট। দিন ইসলাম অনুভূতি কি? প্রথম রাত্রে বেশি হওয়ার কথা ছিল, আরে রিফা তোমার বন্ধুদের অনুভূতিগুলো নেবার পর রিফাতে আরেকটি বাড়ি দেবার সিদ্ধান্ত নিয়েছে। তার কারণ হলো দিন ইসলামের উপরে রিফাতে কিছুতেই যেতে পারছিল না। বন্ধুরা অলরেডি রিফাতে বাড়ি দিয়েছে, দেখি রিফাতের পয়েন্ট কত ওঠে। অবশেষে রিফাতের 968 পয়েন্ট পেয়ে দিন ইসলাম থেকে রিফাতে অনেকটাই এগিয়ে গেল। বন্ধুরা এই পর্যায়ে উঠে পড়লাম নৌকা দোলনায় আমি আমার বন্ধুরা। বন্ধুদের সাথে এমন একটি নৌকা দোলনা করতে পেরে বেশ আনন্দিত হলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা দেখলেনই তো নৌকা দোলনায় উঠে আমি আমার বন্ধুরা কতটাই আনন্দিত। বন্ধুরা এমন একটি মাওয়া ঘাটে রাতের মেলাতে আসতে পেরে বেশ আনন্দিত হলাম আমি আমার বন্ধুরা। বন্ধুরা চাইলে আপনারাও মাওয়া ঘাটের রাতের মেলায় চলে আসতে পারেন নিঃসন্দেহে। আর দেরি কেন, আজই বন্ধুদেরকে একসাথে করে সংক্ষিপ্ত ট্যুর আয়োজন দিতে পারেন মাওয়া ঘাটের রাতের মেলাতে। বন্ধুরা মাওয়া ঘাটে রাতের মেলার মধ্য দিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা কিন্তু একটাই, বন্ধুদেরকে নিয়ে ভালো কিছু করুন। ধন্যবাদ।